বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ফসিলস। আর গত 12ই জানুয়ারি এই ব্যান্ডের জন্য চরম দুঃসংবাদ নেমে এলো। খবরটা যেন মানতে পারছে না অসংখ্য ভক্তরা। হঠাৎই নিজেকে শেষ করে দিলেন ফসিলস খ্যাত চন্দ্রমৌলি বিশ্বাস। 2000 থেকে 2018 দীর্ঘ 18 বছর এই ব্যান্ডের সাথে মনে প্রাণে জড়িয়েছিলেন চন্দ্রমৌলি। গত 12ই জানুয়ারি মধ্য কলকাতার একটি ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে গায়কের ঝুলন্ত মরদেহ। তার এমন মৃত্যু শোকে পাথর করেছে রূপম ইসলাম সহ ফসিলসের বাকি সদস্যদের। প্রাথমিক তদন্তে সামনে আসে হাতে কাজ না থাকায় মানসিক অবসাদে নিজেকে শেষ করেছেন চন্দ্রমৌলি। কিন্তু এদিন তার আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি সামাজিক মাধ্যমে বড় ঘটনা সামনে নিয়ে এলেন। তার লেখায়, আমি তোমাকে চিনতাম না চন্দ্রমৌলি। একদিন আমার চেম্বারে তুমি এলে, সবার মাঝখানে যেখানে মক্কেলরা এসে বসে তুমিও বসলে। কথায় কথায় তুমি বলেছিলে আমাদের এলাকার একজন নামী ডাক্তারের বংশধর তুমি, যে বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। ব্যাস এইটুকুই। তুমি কোনোদিনও তোমার পরিচয় জাহির করতে চাওনি। একদিন তোমাকে আমার চেম্বারে দেখে আমাকে জুনিয়র লয়াররা বললেন, স্যার উনি খুব গুণী মানুষ, খুব বড় মিউজিশিয়ান। আমি দেখেছিলাম একজন ভেঙে পড়া মানুষকে, যে অশান্তি আর নিতে পারছিল না। আমাকে দুঃখের কথা বলতে বলতে তোমার গোটা শরীর কেঁপে উঠত। এই তো সেদিন 2024-এর শেষ দিকে তুমি আমার চেম্বারে এলে, থমথম করছিল মুখটা। আমি বলেছিলাম তুমি এবার ফ্রি, আর কোর্টে আসতে হবে না। তুমি উত্তর দাওনি, মুখে হাসিও ছিল না, মাথা নিচু করে বেরিয়ে গেলে। আজ লোকে বলছে আর্থিক কষ্টে ভুগছিলে। আমি জানি তুমি মনের কষ্টে ভুগছিলে। অসহায়তা, নিঃসঙ্গতা, দীর্ঘদিনের চলা মামলা, অবশেষে মুক্তি তোমাকে খুশি করেনি। তোমার হাসি হারিয়ে গেছিল। তুমি দুঃখী হয়ে পড়েছিলে। তুমি ছিলে আসল শিল্পী, যার মনটাই সব। মন ভেঙে গেলে যার সব চলে যায়, বাঁচার আগ্রহী চলে যায়। তার আইনজীবীর সন্দেহ, দীর্ঘদিন চলা মামলায় তার পরাজয়, নিঃসঙ্গ জীবনের জন্য চন্দ্রমৌলির এমন চরম পদক্ষেপ। যদিও ধোঁয়াশা এখনও কাটেনি। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।